সকাল সকাল মা চলে গেছিলো বাজারে, আর বাজার থেকে দেখো চিংড়ি মাছ এনেছে। তো আমার চিংড়ি মাছটা খুবই প্রিয় একটি মাছ। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তো ফার্স্টে আমি চিংড়ি মাছগুলো কেটে নিই, কিন্তু দেখো চিংড়ি মাছের যে সুরগুলো হয় ওই সুরগুলো আমি ফার্স্টে কেচি দিয়ে কাটতে গিয়েছিলাম, কিন্তু আমি কাটতে পারিনি। তো তারপরে আমি বটির সাহায্যেই কেটে নিচ্ছি এক এক করে। তো ফার্স্টে আমি মাছগুলোকে আগে কেটে নেব। তো দেখো আমি এক এক করে মাছগুলোকে কেটে নিচ্ছি, আর সবটা খোসা আমি ছাড়াবো না। আর দেখো ভিতরে একটা কালো মতন নোংরা থাকে, ওটাকেও বের করে দিতে হয়। তো আমি এক এক করে সব মাছগুলোই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি লবণ হলুদ মাখিয়ে মাছটাকে রান্না করব। তো চলো লবণ হলুদ মাখিয়ে নিই। তো ফার্স্টে লবণ তারপরে হলুদ দিয়ে দিয়েছি, এবার আমি মাছটাকে ভেজে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তাই রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে। মা অন্যদিকে রান্না করছে, অন্য সব রান্নাগুলো মা করছে, আর আমি এদিকে চিংড়ি মাছটা আমিই রান্না করছি। তো আমি খুবই হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, কারণ চিংড়ি মাছ না একটু বেশি ভাজলে কেমন শক্ত শক্ত হয়ে যায়। তো তার জন্য একটু হালকা করেই চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। তো আমার একবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তো বাকিগুলো আমি এরপরে বসিয়ে দিয়েছি। বাকি মাছগুলো আমি ভেজে নেব। তোমাদের কাদের কাদের চিংড়ি মাছ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের অনেকেরই চিংড়ি মাছ খেতে ভালো লাগে। তো দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি রেসিপিটা শুরু করব। তো আমি এভাবেই চিংড়ি মাছের মালাইকারিটা করি। তো ফার্স্টে আমি তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো এরপরে আমি গোটা গরম মশলা দেব, আর একটু জিরে দিয়ে দেব। তো ফোড়নটা করে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজটাকে এবার আমি লাল করে ভেজে নেব ফার্স্টে। তোমরা হয়তো অনেকভাবেই রেসিপি করো, অনেকেই অনেকভাবে করে। অনেকে তো চিংড়ি মাছের মালাইকারিতে পেঁয়াজ রসুন ছাড়াই করে। যেমন ধরো আমার মা কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করলে পেঁয়াজ রসুনটা একদমই দেয় না, কিন্তু আমি এভাবেই করি। তো মিক্সিতে আমি টমেটো, লঙ্কা, আদা রসুন পেঁয়াজ সব কিছুই দিয়েছিলাম। তো সব কিছুই আমি পেস্ট করে নিয়েছিলাম। তো এই মশলাটাকে আগে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ রান্নার মেনই কিন্তু মশলাটা কষানো। তো মশলাটা একটু কাঁচা থেকে গেলে খুবই বাজে গন্ধ হয়, আর রান্নাটা একদমই ভালো লাগে না। তো আমি আলাদা করে একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম, আর জিরে ধনেটাও শিলে বেটে রেখেছিলাম। তো সেটাও আমি দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ দেওয়ার পরেও আমি সেটাকে একটু অনেকক্ষণ ধরে আস্তে আস্তে এটাকে কষাবো, যাতে মশলাগুলো মাছের ভিতর ঢুকে যায়। তো সত্যি কথা বলতে আমি এখন মানে এডিট করতে গিয়েই আমার না জিভে জল চলে আসছে। দেখে সত্যি চিংড়ি মাছটা আমার খুবই একটা প্রিয় মাছ। তো দেখো এখানে আমি মশলা করে নিয়েছিলাম, তো একটু লেগে গেছিলো, তার কারণে আমি একটু জল দিয়ে দিলাম। আর এখানে আমি কাজু আর চারমগজ আর পোস্ত বেটে নিয়েছিলাম, তো সেটাও আমি একটু লাস্টে দিলাম মশলাটা, কারণ পেঁয়াজ রসুনের একটা স্মেল থাকে। তো সেটা আগে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এই মশলাটা দেওয়া যায়। তো তারপরে আমি নারকেলের দুধ দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু নারকেলের দুধটা আমি গরম জলে ছেঁকে রেখেছিলাম, তো তার কারণে আমি আবারও ছেঁকনিতে করে ছেঁকে দিয়ে দিলাম। তো দেখো আমি এবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে বেশি কিছু আর যাবে না, একটু গরম মশলা দেব বাস, তারপরে নামিয়ে দেব। তো তোমরা চাইলে এর ভিতর হালকা একটু চিনিও দিতে পারো, কিন্তু যেহেতু নারকেলের দুধটা মিষ্টি হয়, তো তার কারণে আমি আর দিইনি। তো আমি গরম মশলাটা দিয়ে দিলাম।
তো আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো আর আমার পাশে থেকো। আর অবশ্যই তোমরা যদি এটা ইউটিউবে দেখো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি এটা ফেসবুকে দেখো তো অবশ্যই আমার ফেসবুকে দেখলে অবশ্যই আমাকে ফলো করো। এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি হয়তো অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এভাবেই চিংড়ি মাছের মালাইকারি করি। তোমরা চাইলে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে।